সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধীদের 146 জন সাংসদকে বহিষ্কৃত করার প্রতিবাদে রাজধানী আগরতলায় বামেরা সরব। প্রতিবাদ মিছিল ও সভা সংগঠিত। কেন্দ্রীয় সরকারের তীব্র আলোচনা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। 2024 লোকসভা ভোট যতই এগোচ্ছে গোটা দেশব্যাপী রাজনীতির পারদ ততই ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে সংসদ রংবোমা হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে বর্তমানে রীতিমতো আলোড়ন। এই পরিস্থিতিতে সংসদের শীতকালীন অধিবেশনে এ ব্যাপারে বিরোধী সাংসদরা সংসদের নিরাপত্তার ইস্যুতে সরব হতে বিরোধীরা 146 জন সাংসদকে অধিবেশন থেকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ। সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধীদের 146 জন সাংসদকে বহিষ্কৃত করার প্রতিবাদে রাজধানী আগরতলায় এবার বামেরা সরব। শুক্রবার সকালে এর প্রতিবাদে বামেরা রাজধানী আগরতলায় মিছিল ও সভা সংগঠিত করল। এদিন আগরতলায় বামেদের একটি মিছিল সংগঠিত হয় এবং ওরিয়েন্ট চৌমুহনীতে অনুষ্ঠিত হয় পথসভা। এই পথসভায় কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই দাবি উঠানোর অপরাধে অজুহাতে 146 জন সাংসদকে সেখানে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই ঘটনা নজিরবিহীন, ভারতীয় সংসদের জন্য, ভারতীয় গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। কিন্তু কেন শাসক দল এটা করল? এটা করেছে কারণেই এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কায়দা কৌশল, কালো টাকা ইত্যাদি ব্যবহার করে কিছু কিছু রাজ্যে নির্বাচনে দিচ্ছেন, কিন্তু জনমনের যে মূল প্রশ্ন, বেকারি, দ্রব্যমূল্য বৃদ্ধি, কৃষকদের আত্মহত্যা, ধনী গরিবের মধ্যে বৈষম্য, এটা গত 10 বছরে আরো বেশি চওড়া হয়েছে। কার্যত বামেদের প্রত্যেকটি শরিক দল এই মিছিল ও সভায় অংশগ্রহণ করেন সিপিএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার সহ অন্যান্য বিশিষ্ট বাম নেতৃবর্গ। তবে 146 জন সাংসদকে শীতকালীন অধিবেশনে সংসদ থেকে বহিষ্কারের ঘটনাকে বামেরা এবার ইস্যু হিসেবে পেয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।